নমস্কার বন্ধুরা। আজকে আমরা একটা বিশাল বড় টপিক নিয়ে কথা বলব। সেটা হচ্ছে গিয়ে যে আপনি একজন অ্যামেচার ট্রেডার থেকে বা একদম নিউলি ট্রেডার থেকে কিভাবে একজন প্রফেশনাল ট্রেডার হয়ে উঠবেন। আপনি যদি দেখেন যে একজন প্রফেশনাল ট্রেডার হতে তাকে অনেকগুলো চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে হয়, তবে এটা কিন্তু একটা বেশ বড় রিওয়ার্ডিং জার্নি। আপনি যদি যে কোনো জায়গা দেখেন, একটা চাকরির পরীক্ষা বলুন, একটা অন্যান্য বিজনেসের থেকে, এইটা যত বড় চ্যালেঞ্জিং জায়গা তত বড় কিন্তু রিওয়ার্ডিং এর জায়গা। তো এটার জন্য কি কি রিকোয়ারমেন্ট আছে সেটা নিয়ে কথা বলবো। এটার জন্য একদম বেসিক থেকে আমি 10 থেকে 12টা পয়েন্ট বলবো, যেই পয়েন্টগুলোকে যদি আপনারা ফলো করে বা খাতায় নোট করে লিখে রাখতে পারেন, সেটা ভীষণ ইম্পর্টেন্ট কাজ হয়ে আপনার ক্ষেত্রে দাঁড়াবে। স্টেপ বাই স্টেপ গাইডের ক্ষেত্রে আমরা যদি দেখি, একজন প্রফেশনাল ট্রেডার সে হতে পারে তার নলেজ, প্রথমে তাকে করতে হবে কি নলেজ গ্যাদার করতে হবে। সেকেন্ড হচ্ছে প্র্যাকটিস অ্যান্ড ডিসিপ্লিন। এই কয়েকটা জিনিস থাকতে হবে। আর আমি তো বলি যে পি, আমার যে 4 নম্বর পি হচ্ছে প্রফিট। এই প্রফিট করতে গেলে 3টে পি আগে থাকতে হবে: পেশেন্স, পারসিস্টেন্স আর প্যাশনেট হতে হবে আপনাকে। পেশেন্স থাকতে হবে আপনার কাছে, এবং আপনাকে পেশেন্স ভুলেই গেলাম আমি নিজেই, মানে এক্ষুনি বললাম আবার গুলিয়ে ফেললাম। যাই হোক, তো পেশেন্স থাকতে হবে, পারসিস্টেন্স হতে হবে এবং প্র্যাকটিস করে যেতে হবে, তবে গিয়ে প্রফিট আপনার আসবে। যাই হোক, আমরা যদি একটা স্টেপ বাই স্টেপ, একটা বিগিনার থেকে একজন বা অ্যামেচার ট্রেডার থেকে একজন প্রফেশনাল ট্রেডার কিভাবে হবে তার যদি আমরা গাইডগুলো দেখি, প্রথমেই যেটা করতে হবে আপনাকে, সেটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং দ্য বেসিক রুলস অফ ট্রেডিং। আপনাকে বুঝতে হবে যে এর বেসিক রুলগুলো কি কি আছে। বেসিক রুল বলতে কি? বেসিক রুল বলতে এটা যে আপনাকে জানতে হবে যে একটা ট্রেডিং করতে গেলে কি কি জিনিস লাগে। মানে আপনার হতে হবে, যেমন একটা কোনো যদি ড্রাইভিং লাইসেন্স পেতে হয় তার জন্য তো বেসিক একটা পরীক্ষা দিতে হয়, তাই না? তো বেসিক কিছু জানা দরকার যে আচ্ছা, একটা গাড়ি চালাতে গেলে এটা ক্লাচ, এটা এক্সেলেটার, এটা হচ্ছে ব্রেক, কখন ব্রেক মারতে হবে। ট্রেডিংয়েও এটা বিশাল বড় জরুরি, কখন ব্রেক মারতে হবে, কখন কত স্পিডে যেতে হবে, কখন এই ক্লাচটা টিপে একটু নিজেকে কন্ট্রোল করতে হবে। এই প্রত্যেকটা ফ্যাক্টর কিন্তু একজন ট্রেডার তার জীবনে দেখতে পায়। এবং আজকের দিনে আপনি যদি ভাবেন যে আচ্ছা, এই তো পাশ কাটিয়ে, একটা গাড়িকে পাশ কাটিয়ে আমি টুক করে বেরিয়ে যেতে পারলাম, মানে একজন বিশাল বড় ড্রাইভার হয়ে গেছি, তো আপনার জীবনে ভুল। ড্রাইভার যেমন তার একটা লাইফ লং জার্নি আছে, সে নিজেও জানে না কোন টাইমে সে মরবে। একটা ট্রেডারের জীবনে সে নিজেও জানে না, তার একটা ভুল পুরো তার জীবনটাকে বা একটা ট্রেডিং জার্নিটাকে নষ্ট করে দিতে পারে। এটা আমি ফিলোসফির কথা বলছি না, এটা একটা বেসিক। মানে আমার অন্তত 5 বছর ফুল টাইম ট্রেডিং করার পরে, 5টা বছর ফুল টাইম ট্রেডার, বাকি 3 বছর তো এমনি করেছি। 5 বছর ফুল টাইম ট্রেডিং করার পরে এবং মানে আমার ব্রেড অ্যান্ড বাটার এইটা থেকে আর্ন করার পরে আপনাদের এই কথাগুলো আমি বলছি, এমন না যে একদম বেসিক থেকে বলছি। যাই হোক, যদি দেখেন যে আপনাকে যেগুলো করতে হবে, লার্ন অ্যাবাউট স্টক মার্কেট, লার্ন অ্যাবাউট ফরেক্স মার্কেট, লার্ন অ্যাবাউট কমোডিটি মার্কেটস, লার্ন অ্যাবাউট ক্রিপ্টোকারেন্সি, লার্ন অ্যাবাউট ডেরিভেটিভস মার্কেট। এই প্রত্যেকটা মার্কেটকে যদি দেখেন, তবে গিয়ে বুঝতে পারবেন আচ্ছা, এই এই জিনিসগুলো আমার দরকার। ওকে, তো মানে ট্রেডিং যে ইনস্ট্রুমেন্টগুলো আছে, যেমন স্টক অপশন বা স্টকে করতে পারেন সুইং ট্রেডিং, ফিউচার, অপশনস, ইটিএফ, সিএফডি, প্রত্যেকটা আপনাকে কিন্তু এখানে গিয়ে দেখতে হবে যে আচ্ছা আচ্ছা, এইগুলোকে আমাকে ডিসকভার করতে হবে। ওকে, তো এগুলো আমাদের দরকার। মার্কেট পার্টিসিপেন্টরা কি করে? ওকে, তো একজন রিটেলার ট্রেডারের রোলটা কি আমাদের এই মার্কেটে, একজন ইনস্টিটিউশনাল ইনভেস্টারের তার রোলটা কি আমাদের মার্কেটে, এবং আমাদের রেগুলেটরস কি কি আছে, এইগুলো বেসিক নলেজ দরকার আমাদের রেগুলেটরসকে। সেবি, রিটেলার ইনভেস্টার কিভাবে কাজ করে, এগুলো প্রত্যেকটা জিনিস দেখা দরকার। আর কি করতে হবে যে এই কনসেপ্টগুলোকে আপনাকে ক্লিয়ার করতে হবে, যেমন লেভারেজের কনসেপ্ট, মার্জিন কনসেপ্ট, বিডার স্প্রেড প্রাইসের কনসেপ্ট, অর্ডার টাইপ, মার্কেট লিমিট, স্টপ লস, সমস্ত কিছু। ওকে, স্টক কাকে বলে, ফান্ডামেন্টাল অ্যানালিসিস কাকে বলে, টেকনিক্যাল অ্যানালিসিস কাকে বলে, টেকনিক্যাল অ্যানালিসিসের মধ্যে কি কি পড়ে, চার্ট, প্যাটার্ন, ক্যান্ডেলস্টিক, প্রাইস অ্যাকশন, নিউজ কি কিভাবে এফেক্ট করে, এটা জানতে হবে।
সেকেন্ড যে টপিকটা আমরা আসবো সেটা হচ্ছে চুজ ইউর ট্রেডিং স্টাইল। আপনার ট্রেডিং স্টাইল কোনটা? আমাদের ক্লাসে আমি আপনাদের একটা গল্প শোনাই। আমাদের ক্লাসে একজন আছেন যিনি ভীষণ ভালো হোল্ড করতে পারেন, আমি নামগুলো নিয়ে বলছি না। ধরুন এ, যে খুব তাড়াতাড়ি স্ক্যাল্পিং করে এবং ভীষণ ভাবে সে ইনকাম করে, পার ডে ধরুন 2 লাখ 2.5 লাখ, এবং সত্যি ইনকাম করে। আমি জাস্ট বললাম আমাদের ক্লাসে সত্যি ইনকাম করে একজন, পার ডে প্রায় 1.5-2 লাখ টাকার কাছাকাছি। এখন ঘটনা হচ্ছে যে তার ট্রেডিং স্টাইল হচ্ছে এইটা, যে আমি ট্রেডটা নেব, জাস্ট বেচবো। আমার কাছে 1 মিনিট 1.5 মিনিট 2 মিনিট হোল্ড করার কোনো টাইম নেই। আমাকে জাস্ট লস দেখাচ্ছে 5 পয়েন্ট লস দেখাচ্ছে, আমি কাটবো। আমাকে প্রফিট দেখাচ্ছে 10 পয়েন্ট 12 পয়েন্ট 13 পয়েন্ট, আমি কাটবো। ওকে, ফটাফট করে কাটবো এবং কাটবো বেরোবো। এইটা হচ্ছে একটা উনি যে স্টাইলটা আমাকে বলেছেন এটা হচ্ছে আরভিক স্টাইলের, উনি স্ক্যাল্পার টাইপের উনি করতেন আগে, তো ওই স্টাইলে উনি জাস্ট করেন। এখন ঘটনা হচ্ছে আপনার ট্রেডিং স্টাইল কোনটা? আপনি কি এতে প্রফিটেবল? আপনাকে যেটা মেন আমাদের ক্রাইটেরিয়া সেটা হচ্ছে একজন প্রফিটেবল ট্রেডার হওয়া। ওকে, এই জায়গাতে আপনি কি প্রফিটেবল ট্রেডার? আপনি এটা করে, তাহলে আমি বলবো ওইটাই আপনার জন্য সুটেবল। আমি এটা বারবার এই কথাটা বলি যে আপনার ট্রেডিং স্টাইল বুঝতে হবে, যে আপনি একজন স্ক্যাল্পার, না আপনি একজন ডে ট্রেডার, না একজন আপনি সুইং ট্রেডার, না একজন পজিশনাল ট্রেডার। মানে অপশন ট্রেডিং এর ক্ষেত্রেও এই ব্যাপারগুলো ঘটে, যে একজন আছেন আমাদের কাছে, একজন বি ট্রেডার আছেন যিনি অপশনকেও তিনি হোল্ড করে রাখেন এবং সেখান থেকে তিনি প্রফিট আর্ন করে তবে বেরোন। বড় বড় লট সাইজ তিনি এক লটেই, হয়তো আমরা যেখানে এক লটে ভাবি যে আচ্ছা ঠিক আছে 5,000 6,000 টাকা আর্ন করা, তিনি এক লটেই হয়তো 10,000 আর্ন করার কথা ভাবেন। ওকে, যেটা হয়তো অন্য লোক 5 লটেও করতে পারে না। এখন ঘটনা কি, আপনার স্টাইল অফ ট্রেডিং কি, এইটা আপনাকে বুঝতে হবে। যে স্ক্যাল্পিং কোনটা, যে হোল্ডিং একটা ট্রেডকে সেকেন্ড থেকে কয়েক মিনিট আপনি ট্রেড করছেন, যেটা বললাম এ ট্রেডার করে। তার মধ্যে কি থাকে, হাই ফ্রিকোয়েন্সি, লো প্রফিট পার ট্রেড এবং লো রিস্ক। ওকে, ভেরি স্মল রিস্ক ওই ট্রেডিংটাতে থাকে। ডে ট্রেডিং এর ক্ষেত্রে কি হয়, যে ওপেনিং ক্লোজ ট্রেড, আপনি সেম ডেটে ট্রেড করছেন এবং ওভারনাইট পজিশন আপনি নিয়ে যাচ্ছেন না, আপনি দিনের মধ্যেই কিনছেন, দিনের মধ্যেই বেচছেন এবং সেটাকে একটা লং রানের জন্য হোল্ড করছেন। সেটা হতে পারে আপনি ইন্ট্রাডে কোনোভাবে করছেন, বা সেটা স্টকে করতে পারেন, সেটা ফিউচারে করতে পারেন, বা সেটা অপশনে করতে পারেন। আপনি ডে ট্রেডিং করছেন। সুইং ট্রেডিং কি, একটা হোল্ডিং ট্রেডকে আপনি কোনো ট্রেডকে নিয়ে গেলেন, সেটা হতে পারে অপশনেও সুইং ট্রেডিং করা যায়, ফিউচারেও সুইং ট্রেডিং করতে পারেন, বা সেটা স্টকেও সুইং ট্রেডিং করতে পারেন। এখন ডিপেন্ড করছে কি, যে শর্ট টার্ম ট্রেড আর কি এগুলো, যে ফিউচারকে আমি 1 মাসের জন্য হোল্ড করলাম, বা 1 সপ্তাহের জন্য হোল্ড করলাম, বা কোনো অপশনকে আমি 1 মাসের, ধরুন কন্ট্রাক্টের যে অপশনগুলো হয় সেগুলোকে আমি 10 মাসের জন্য হোল্ড করলাম, মানে সেটা বাই করতে পারেন বা সেল করতে পারেন, যে কোনো কিছু। পজিশনাল ট্রেড কি, লং টার্মের ট্রেন্ড, মানে যেটাকে আমরা ইনভেস্টমেন্ট বলতে পারি। আপনি অনেক দিনের জন্য 2 বছর 5 বছরের জন্য পজিশন নিয়ে বসে আছেন, যে 10 বছর বাদে আমি দেখবো এই ট্রেডটাকে, তো এটা করতে পারে। ওকে, সেকেন্ড যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ডেভেলপিং এ ট্রেডিং প্ল্যান। আপনাকে একটা ট্রেডিং প্ল্যান ডেভেলপ করতে হবে এবং সেই অনুযায়ী আপনার গোল ঠিক করতে হবে, আপনার স্ট্র্যাটেজি ঠিক করতে হবে, আপনাকে রিস্ক ম্যানেজমেন্ট ঠিক করতে হবে, আপনার এন্ট্রি অ্যান্ড এক্সিট রুল ঠিক করতে হবে, এবং টাইম কমিটমেন্ট যেটা, ওকে, যে আমি স্পেসিফিক এই টাইমটাতে ট্রেড করব। মানে কিরকম, ধরুন আপনি অপশন ট্রেডিং এর, আমি যেটা দেখেছি যে 9টা 15 থেকে 10টা 15 বা 10:30 অবধি আমার টাইম, এই টাইমে খুব ভালো ট্রেড করে, আবার 1টা 1:30 থেকে 2:30 3টে অবধি আমি ভালো ট্রেড করি। তো আপনাকে টাইম কমিটমেন্ট থাকতে হবে যে আমি এই টাইমটাতেই বসবো এবং এই টাইমটাতেই ট্রেড করব। এটা খুব দরকার, মানে নইলে কি হবে, আপনি জীবনটাই কোনোভাবে বাঁচতে পারবেন না। আমি ম্যাক্সিমাম ট্রেডারদের ক্ষেত্রে আমি এটা আমার স্টুডেন্টদের বলি যে আমরা আর্ন করছি বাঁচার জন্য। ওকে, তো না তো আর্নিং করার জন্য বাঁচছি। ওকে, এই বিষয়টা যেন উই আর আর্ন ফর লিভিং, নট লিভিং ফর আর্নিং। ওকে, তো এই জাস্ট ছোট্ট কথা, একটা ফিলোসফির একটা ছোট্ট কথা, কিন্তু এই কথাটার মূল্য ভীষণ বেশি, যে আমরা কখনো কখনো ভুলেই যাই ট্রেডিং করতে এসে। আমরা সকালে ট্রেড করছি, কমোডিটি ট্রেড করছি, অপশন ট্রেড করছি, মানে সকালে ইকুইটি মার্কেট ট্রেডিং, ইকুইটির অপশন ট্রেডিং, বিকেলে কমোডিটি মার্কেটের ট্রেডিং, তারপরে হচ্ছে আমাদের
কি বলে ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং, তো সারাটা দিন ট্রেড করে কাটিয়ে দিচ্ছি। আমরা যে আর্নিংটা করছি সেই আর্নিংয়ের যে পারপাস কি সেটা ভুলে যাচ্ছি, এবং পারপাস অফ লিভিং সেই ব্যাপারটাও ভুলে যাচ্ছি। এখানে অ্যারিস্টটল বলুন বা গ্রিসের প্রচুর ফিলোসফারদের প্রচুর কথা আছে, যদি আপনি এই ধরনের বই পড়তে অভ্যস্ত থাকেন তাহলে এই বিষয়গুলোকে নিয়ে বুঝতে পারবেন যে ফিলোসফির কথা অনেক কিছু আছে। এবং প্লুটো বা প্লেটো যাই বলেন না কেন, প্লেটো বলে যিনি ছিলেন আর কি, আমি হয়তো উচ্চারণ ভুলও করতে পারি, প্লেটোর সাথেই আরেকজন ছিলেন, ওনার নামটা ভুলে যাচ্ছে, এবং তিনি ভীষণভাবে ভয় পেতেন। এবং তার ফিলোসফি ওয়াইজ যদি আপনি দেখেন যে বাচ্চা হাত দিয়ে জল খাচ্ছে এবং তিনি একটা কাঠের কুঠরিতে করে জল খেতেন এবং সেটাকে ছুঁড়ে ফেলে দিয়েছিলেন। তো পারপাস অফ লাইফ বা কেন আমি বেঁচে আছি এই বিষয়টাকে বোঝাটা ভীষণ পরিমাণে জরুরি, যে আমার বাঁচার উদ্দেশ্যটা কি, এবং ট্রেডিংয়ের সাথে সাথে এই উদ্দেশ্যগুলোকে নিয়ে চলাটা ভীষণভাবে জরুরি। এই চলাটা যে আমাকে এখানে থাকতে হবে এবং আমার জন্য একটা পার্সোনাল স্পেস চাই, এই জায়গাটায় থাকতে হবে বা এই জায়গাটায় আমার মনে হয় যে যতটা আপনি মিনিমালিস্টিক আপনার মানে কি বলবো জীবনযাপন করতে পারবেন বা লাইফস্টাইলকে লিড করতে পারবেন, তত ফ্রি মাইন্ডে অনেক কিছু জিনিস ভাবতে পারবেন, অনেক কিছু জিনিস বা থটস আপনার আর পাঁচজনের চেয়ে অনেক আলাদা হয়ে যাবে। যত আপনি মেটেরিয়ালিস্টিক জীবনযাপন করবেন, মেটেরিয়ালিস্টিক জীবনযাপন বলতে কি, আমার কাছে এই ফোন চাই, অ্যাপেলের ফোন, বিএমডাব্লিউ, আমার বিশাল বড় সেট, মানে প্রচুর বড় একটা দিয়ে আমি আর্কিটেকচার করাবো, বা আমার বাড়িতে ভীষণ দামি দামি সব জিনিসপত্র আসবাবপত্রতে ভরিয়ে দেবো। এই মেটেরিয়ালিস্টিক জিনিসের প্রতি গেলে যেটা হয়, আপনার থট প্রসেস আস্তে আস্তে একটা জায়গায় গিয়ে মানে চেপে যায়, এই জায়গায় থট প্রসেস আর উন্নত হয় না, এটা আমার ধারণা। আমি জানি না, আমি এতদিন অবধি মেটেরিয়ালিস্টিক থেকে একটু একটু করে বেঁচে আছি, এখনো মেটেরিয়ালিস্টিক কি নেই, অবশ্যই আছি, অ্যাপেলের ফোন আছে, এগুলো আমার দরকার, জাস্ট কাজের দরকারের জন্য নেওয়া। তা বাদে বিশাল কিছু আমার নিজের জন্য এখনো অবধি বিশাল কিছু করিনি, দেখা যাক ভবিষ্যতে, জাস্ট চেষ্টা করে যাচ্ছি যে কতটা বেঁচে থাকা যায়। যাই হোক, তাহলে ডেভেলপিং এর ট্রেডিং প্ল্যান গেল। এবারে হচ্ছে লার্ন টেকনিক্যাল অ্যান্ড ফান্ডামেন্টাল অ্যানালাইসিস। আপনাকে টেকনিক্যাল স্টাডি অ্যাবাউট চার্ট প্যাটার্ন, স্টাডি অ্যাবাউট ইন্ডিকেটার্স, আপনি করতে পারেন আরএসআই ইন্ডিকেটার ইউজ করতে পারেন, আপনি এমএসিডি ইউজ করতে পারেন, আপনি ইএমএ ইউজ করতে পারেন, আপনি পিভট পয়েন্ট ইউজ করতে পারেন, আপনি জ্ঞান থিওরি ইউজ করতে পারেন। জ্ঞান থিওরি সম্বন্ধে অনেকেই হয়তো ধারণা নেই, জ্ঞান থিওরি একটা বিভৎস বড় থিওরি, এবং স্টক মার্কেটের এই জ্ঞান বক্স নিয়ে প্রচুর কিছু কথা বলা যায়, আমি অন্য একদিন এসে কথা বলবো, যেখানে জ্ঞান বক্স নিয়ে একটা টোটাল থিওরি আছে, সেটা নিয়ে আলোচনা করা যায়। যাই হোক, তো অ্যানালিসিস করতে হবে, আপনাকে ফিনান্সিয়াল স্টেটমেন্ট দেখতে হবে, আর্নিং রিপোর্ট পড়া জানতে হবে, ইকোনমিক ইন্ডিকেটার কিভাবে কাজ করে সেগুলো জানতে হবে, আন্ডারস্ট্যান্ড দ্য হাউ নিউজ অ্যান্ড ইভেন্ট ইম্প্যাক্ট দ্য মার্কেট, কিভাবে ইম্প্যাক্ট ক্রিয়েট করে সেগুলো আপনাকে জানতে হবে। এবারে 5 নম্বর পয়েন্ট হচ্ছে প্র্যাকটিস উইথ এ ডেমো অ্যাকাউন্ট। এখন অনেকগুলো ডেমো অ্যাকাউন্ট আছে যেগুলো আপনাকে রিয়েল মানি না, জাস্ট ভার্চুয়াল মানি দেয়, এবং তার মাধ্যমে আপনি প্র্যাকটিস করতে পারেন। যেই প্র্যাকটিসটা আপনি শুরুবাত 1-2 মাস জাস্ট মার্কেটকে দেখার সাথে সাথে করতে পারেন, যে আমি কি হচ্ছি না হচ্ছি। তারপরে কি করতে হবে, আপনাকে 1-2 মাস করার পরে এইটার দ্বারা আপনার ইমোশন তৈরি হবে না, আপনি সেখানে রোজ প্রফিট করতে পারেন। হয়তো অনেক কিছু জিনিস শিখে যাওয়ার পরে আপনার মনে হতেই পারে বিশাল পরিমাণ স্ট্রং, তখনই আপনি হুট করে কি করবেন, একটা বড় অ্যামাউন্ট লাগিয়ে দিন, এবং সেখানেই ভুল। আমি তাই 6 নম্বর পয়েন্টে রেখেছি যে স্টার্ট স্মল উইথ রিয়াল মানি। সবসময় শুরুবাতটা করুন একদম ছোট্ট টাকাতে। যারা প্রথম যে দেখেছি, অনেক ট্রেডারকে আমি বলতে শুনেছি, স্যার আমার কাছে যদি টাকা থাকতো আজকে ফাটিয়ে দিতাম। আমি মনে করি যে শুরুবাত টাইমে, একদম শুরুর যে মানে আপনি যে ট্রেডিং জার্নির যে শুরুর টাইমটাই, আপনি যদি সবচেয়ে স্মল অ্যামাউন্ট আপনার কাছে থাকে, আপনি ইউ আর দ্য মানে মোস্ট লাকি পার্সন ইন দ্য আর্থ, ওকে, মোস্ট লাকি ইনসান ইন দ্য আর্থ আমরা বলতে পারি। তো সেইটা মাথায় রাখবেন। আমি কখনো মনে করি না যে ট্রেডিংয়ের, তারপরে সেখানে দেখুন যে একটা স্মল অ্যাকাউন্ট দিয়ে, ক্যাপিটাল দিয়ে আপনি যেই লসটাকে আপনি অ্যাফোর্ড করতে পারবেন। কারো কাছে 1 লাখ টাকা লসটা খুব ছোট লস, কারো কাছে 50,000 টাকাটা খুব ছোট লস, কারো কাছে 10,000 টাকাটা খুব ছোট লস, আবার কারো কাছে 1,000 টাকাটাও বিশাল বড় লস। তাই আপনাকে দেখতে হবে যে কতটা স্মল অ্যামাউন্ট আমার জন্য, আমি এতটা চলে গেলে আমার কোনো দুঃখিত হবে না, আমার পরিবারের এফেক্ট হবে না, আমার লাইফস্টাইলে কোনো এফেক্ট পড়বে না, আমার কোনো কিছুতে এফেক্ট পড়বে না, সেই অ্যামাউন্টটা দিয়ে আমার মনে হয় শুরুতে ট্রেডটা করা উচিত। নেক্সট 7 নম্বর পয়েন্ট হচ্ছে মাস্টার রিস্ক ম্যানেজমেন্ট।
তো রিস্ক ম্যানেজমেন্ট ইজ দ্য কি দ্য লং টার্ম সার্ভাইভাল ইন দ্য ট্রেডিং। আপনি যদি রিস্ক ম্যানেজমেন্টটাই মানে বুঝতে পারেন, তাহলে রিস্ক ম্যানেজমেন্টের দ্বারা দেখবেন আপনি লং টার্ম সার্ভাইভ করতে পারবেন আপনার ট্রেডিং জার্নিতে। তো এই জার্নিটাতে আপনি অনেক দিন ধরে সার্ভাইভ করতে পারবেন। যেমন কি পজিশন সাইজিং আপনাকে জানতে হবে, যে আমি আমার ক্যাপিটালের 1 to 5%, আমি 1 to 2% অনেকেই বলেন, আমি 1 to 5% অবধি ধরি যদি অপশন ট্রেডিং করতে হয়, যে আমি এতটা পরিমাণ রিস্ক নেব, আমি কতটা পরিমাণ রিস্ক নেব সেটা আমার কাছে থাকতে হবে, স্টপ লস অর্ডার আমার কাছে ক্লিয়ার থাকতে হবে, ডাইভার্সিফিকেশন থাকতে হবে, যে একটাতেই আমি একটা কোয়ান্টিটিতে পুরোটা আমি ঢেলে দিলাম এমন না, রিস্ক রিওয়ার্ড রেশিও ক্লিয়ার থাকতে হবে, এইগুলো করতে হবে। 8 নম্বর পয়েন্ট, যেই পয়েন্টটা সবচেয়ে বড়, আপনি এতগুলো পয়েন্ট অবধি আপনি সমস্ত কিছু মেনটেন করতে পারেন। 8 নম্বর পয়েন্ট হচ্ছে কন্ট্রোল ইওর ইমোশনস। এখানে একটা কথাতে আসি, এই কন্ট্রোল ইওর ইমোশনের একটা বিশাল বড় ফ্যাক্টর হচ্ছে যে আপনি ট্রেডিংয়ে ধরুন 3-4 বছর টানা প্রফিটেবল, তারপরে হঠাৎ করে কি হলো, আপনার ইমোশন কন্ট্রোল কোথাও গিয়ে হারালো, আপনার লাইফস্টাইল বাড়ালেন আপনি, মানে এটা সাফার করছি আমি আর কি, আমি রিসেন্টলি আপনাকে বলছি সেপ্টেম্বর মাস থেকে আমি বেশ কিছুটা সাফার করছি এটার জন্য। সেটা হচ্ছে গিয়ে কি, আমি যাতে করেছি মানে যেটা বলেছি সেটাই হয়েছে, যেটা বলেছি এখনো অবধি হচ্ছে, তারপরেও আমার সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর বেশ লসে যায় এবং লসের অ্যামাউন্টটা বেশ বড় হয়। আমি অনেকবার বলেওছি হয়তো আপনাদের সাথে, বা নাও বলে থাকতে পারি, আমি জাস্ট আপনাদের বলছি। অনেকে এখানে বলেছেন স্যার পিএনএল দেখান, আরে ভাই পিএনএল দেখে কিচ্ছু হবে না। আমি এখানে পিএনএল দেখাবো, এক একটা আমার কাছে পিএনএল আছে, যে পিএনএল দেখলে আপনি হেসে উঠে যাবেন, বলে আচ্ছা স্যার তার মানে রোজ প্রফিটেবল ট্রেডার। ওকে, পিএনএল প্রচুর ফেক বানানো যায়, তো আমার পিএনএল দেখানো নেই, আমি যেটা মুখে বলছি জানবেন সেটা সত্যতা আছে। আমি লসগুলো এখানে তুলে ধরি, আজ অবধি লস ছাড়া কোনোদিনও লাভের কোনোদিনও কথাই তুলি না। আমি 2021 থেকে যে লাভ করে চলেছি সেই লাভের কথা আজ অবধি কখনো তুলে ধরিনি। যেখানে যেখানে লস করেছি সেই পয়েন্টগুলোকে নিয়ে আমি ভিডিও তুলে ধরেছি। আমার ভিডিও গিয়ে আগে দেখুন, তারপরে তো বলবেন। যাকে বলছেন তারা প্রফিট তুলে ধরে, আমি আমার চ্যানেলে লস তুলে ধরি। যাই হোক, তো পিএনএল দেখে সব কিছু বুঝতে পারবেন না, অনেক কিছু জিনিস ঘাপলা করা যায় পিএনএলেও, আপনাকে বুঝতেই দেবো না, এমন এমন টেকনোলজি আছে। ওকে, তো আমি চ্যাট জিপিটি দিয়ে মানে অনেক কিছু জিনিস তৈরি করার লোক আর কি। যাই হোক, আমি একদিন ভিডিওতে আনবো যে চ্যাট জিপিটি দিয়ে কীভাবে আপনি, বা জেমিনি, চ্যাট জিপিটি, বা আমাদের ইউএসের এটার নামটা কি আমার ভুলে গেলাম, ডিপসিক, ডিপসিকের কথা। তো এইসব আমি ইউজ করা মানুষ, তো বানাতে কিচ্ছু লাগবে না, জাস্ট আমার চুটকি মেরে লাগবে একটা জাস্ট পিএনএল বানিয়ে আপনাদের দিকে দেখিয়ে দিতে। তো এইগুলো কোনো ভেরিফাইড পিএনএল, আমি ভেরিফাইড পিএনএলও দেখাতে পারি। ভেরিফাইড পিএনএলের মধ্যে অনেক কিছু জালি হয়। ওকে, অনেক কিছু জিনিস চলছে, বলবেন না যে চলছে না। ভেরিফাইড জাস্ট মানে প্রফিট অ্যান্ড লস যেগুলো উঠতে পেটাতে থাকে সেইগুলো পর্যন্ত দেখানো যায়। মার্কেটে জাস্ট একটু যদি খোঁজ খবর রাখেন দেখবেন, তারপরে ধরাও পড়া যায়। তো এইটা ব্যাপার, তো এইগুলো দেখানোর মাধ্যমে খুব একটা বড় কিছু নেই। যাই হোক, আমি যেটা বলছিলাম যে ইমোশন কন্ট্রোল, যে আপনি একজন প্রফিটেবল ট্রেডার এবং কনসিস্টেন্সিতে থাকা, এইটা ভীষণ জরুরি। এবং কোন টাইমে আপনার ক্যাপিটাল ইমোশনকে কন্ট্রোল করে, কোন টাইমে আপনার ক্যাপিটালকে সবচেয়ে কম রাখছেন এবং কোন টাইমে আপনার ক্যাপিটালকে সবচেয়ে হাই করছেন, এই বিষয়টা যদি আপনি বুঝে যান, তাহলে আপনার ট্রেডিং জার্নি খুব ইজি হতে পারে আপনি 3 বছর 4 বছর প্রফিটেবল ট্রেডার, হঠাৎ করে একটা টাইম হলে একটা বছর দুর্ধর্ষ পরিমাণ, যে কোনো বিজনেসে এটা ঘটে, এটা শুধুমাত্র এতে না, বিজনেসের ক্ষেত্রে এটা ঘটে। তো আমার মনে হয় যে ট্রেডিং সাইকোলজি ইজ এ ক্রিটিক্যাল টু সাকসেস। ওকে, তো কমন ইমোশন চ্যালেঞ্জেস ইনক্লুডিং যেমন ফিয়ার অফ লুজিং মানি অর মিসিং আউট অফ অপরচুনিটি, বা যেটাকে আমরা ফোমো বলি, ফিয়ার অফ মিসিং আউট অপরচুনিটিস, গ্রিড, ওভার ট্রেডিং অর হোল্ডিং ইনটু উইনিং ট্রেডস ফর টু লং। আমার কালকেই ঘটেছে, মানে আমি এইটা লিখে রেখেছি এই কারণে, আমি কালকেই আপনাদের বলছি, ওভার ট্রেডিং অর হোল্ডিং অন টু উইনিং ট্রেডস ফর টু লং। এই কথাটা আমাকে কালকে একটা বিশাল বড় জ্ঞান দিয়েছে। আপনাদের দেখবেন কালকের ভিডিওতে, মানে আমি যখন আজকে ভিডিওটা লোড করছি, মানে আজকের ভিডিওতেই দেখতে পারেন। যাই হোক, কালকের ভিডিওতে একটা জিনিস দেখতে পাবেন, আমি আপনাদের সেখানে একটা জিনিস আপনি খুব অবজার্ভ করবেন, সেখানে কয়েকটা জিনিস আমি একটা জিনিস জাস্ট দেখে নিই এটাতে। যাই হোক, ওখানে একটা জিনিস আপনি একটু যদি দেখেন তাহলেই বুঝতে পারবেন, যেই ভুলটা আছে সেটা হচ্ছে গিয়ে একটা লটে 3,500 টাকা প্রফিট দেয়, মানে ওই পজিশনকে হোল্ড করা আছে আমার প্রায়
33-34 পয়েন্ট আমি পেয়েছি। 172-এ কেনা, আপনাদের দেখিয়েছিলাম আমি কালকে। আমি ওটা দেখবেন 210 অবধি গিয়েছিল, মানে ভেবে দেখুন 172 থেকে 210, মানে এখানে 30 পয়েন্ট, প্রায় 40 পয়েন্ট, 38 পয়েন্ট গিয়েছিল। তো 38 পয়েন্টও আমি বেচিনি ওই ট্রেডটাতে। শেষ অবধি আমি 200 না 500 টাকা মনে হচ্ছে লস বুক করি। ভাবুন, 3700 টাকা এক লটে প্রফিট, সেখান থেকে 500 টাকা লস বুক করি। এটা হচ্ছে এই জায়গাটা, যেই পয়েন্টটা আমার কাছে ভীষণ ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট, যে আমি এখানে দেখাচ্ছি আপনাদের, এই পয়েন্টগুলো আমি লিখেও রেখেছি, এই কারণে আমি এটা অলরেডি পোস্ট করেছি, তো সেই পোস্টটা গিয়ে দেখলেও আপনি দেখতে পাবেন। এখানে দেখবেন যে কমন ইমোশনাল চ্যালেঞ্জ ইনক্লুডে, দেখুন রিভেঞ্জ ট্রেডিং ছেড়ে দিন। এই যে গ্রিড কি ওভার ট্রেডিং অর হোল্ডিং ইনটু উইনিং ট্রেডস ফর টু লং, এটাই কালকে আমার ঘটেছে। হোল্ডিং ইনটু উইনিং ট্রেডস, একটা উইনিং ট্রেডসে আমরা বলি না যে উইনিং ট্রেডকে হোল্ড করে রাখা উচিত। এখন উইনিং ট্রেডকে যদি খুব বেশি টাইমের জন্য আপনি মানে হোল্ড করে রাখেন, তখন আপনার ক্ষেত্রে খুব ক্ষতিগ্রস্ত করে। ওকে, তো এইটাও আমাদের বুঝতে হবে, এটা খুব কম মানুষ বোঝেন। ফলে যেটা হয় সেটা হচ্ছে অনেক কম মানুষ এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করেন, বা ট্রেডিংয়ের বিষয়ে আমার মনে হয় এত ডিটেলসে আপনাকে কেউ বলবে না। প্রায় 21 মিনিট হতে চলেছে ভিডিওতে, এত ডিটেলস আপনাকে কেউ বলবে না। যাই হোক, নেক্সট যে পয়েন্টটা সেটা হচ্ছে কিপ এ ট্রেডিং জার্নাল। আপনাকে ট্রেডিং জার্নাল মেনটেন করতে হবে। ট্রেডিং জার্নালে কি হচ্ছে না হচ্ছে সেগুলো বিষয়ে জানতে হবে। রেকর্ড করতে হবে আপনাকে, যে কোথায় আপনি নিয়েছিলেন স্টপ লস, আপনার উইনিং ট্রেড কোন দিকে যাচ্ছে, কখন আপনি ভুল করছেন, সেগুলো ট্রেডিং জার্নাল মেনটেন করলে যদি দেখেন, আপনি আপনার স্ট্র্যাটেজিকে ইমপ্রুভ করতে পারবেন, আপনার স্ট্র্যাটেজিকে রিফাইন করতে পারবেন, এবং ডিসিশন মেকিং একটা আসতে পারবেন। যাই হোক, 10 নম্বর যে পয়েন্টটা আমরা করেছি সেটা হচ্ছে কন্টিনিউয়াসলি লার্ন অ্যান্ড অ্যাডাপ্ট। কন্টিনিউয়াসলি, আমার বিনিয়োগ বাংলার এটা লেখাই আছে যে একটা লাইফ লং লার্নিং প্রসেস। এই প্রসেসটার মধ্যে আপনাকে যেতে হবে। তো স্টে আপডেটেড ইন মার্কেট নিউজ, আপডেটেড ইন মানে ট্রেন্ড, ইকোনমিক ইভেন্টস। আপনাকে প্রচুর পরিমাণে বই পড়তে হবে, আপনাকে প্রচুর পরিমাণে ওয়েবিনার। আমরা যদি ওয়েবিনার করি, সেখানে আমি দেখেছি যে ওয়েবিনারে ঢুকতে খুব ভয় পান, 500 টাকা দিতে আপনাদের খুব গায়ে লাগে। আবার সেখানেই দেখেছি 5 লাখ টাকা লস করে বসে আছেন। তো যাই হোক, ওই ওয়েবিনারে ঢুকতে হবে। প্রফেশনাল ট্রেডার এবং এক্স ট্রেডারদের সাথে মেশা এবং তাদের সাথে নলেজ শেয়ারিং করাটা খুব জরুরি। এবং বি ওপেন উইথ অ্যাডাপ্টিং ইউর স্ট্র্যাটেজি অ্যাজ মার্কেট কন্ডিশন চেঞ্জেস। ওকে, 11 নম্বর পয়েন্ট হচ্ছে চুজ দ্য রাইট ব্রোকার। আপনাকে একজন প্রপার ব্রোকার সিলেক্ট করতে হবে, এটা বিশাল ইম্পর্টেন্ট। যদি আপনি একটা বাজে ব্রোকারের পাল্লায় পড়েন, সেখানে আপনার লাভের চেয়ে লস বেশি হয়ে যাবে। তো ব্রোকার সিলেকশন একটা বিশাল বড় পার্ট। 12 নম্বর পার্ট হচ্ছে বিল্ড এ রুটিন। প্রি মার্কেট অ্যানালিসিস করতে হবে, যেমন রিভিউ মার্কেট নিউজ, ইকোনমিক ক্যালেন্ডার্স, চার্ট বিফোর ট্রেডিং, ট্রেডিং আওয়ার্স ঠিক করতে হবে। ফোকাস অন হাই প্রফিটেবল সেট আপ ডিউরিং ইউর চুজেন ট্রেডিং আওয়ার্স, ওখানে হাই প্রফিটেবল আওয়ার্স আপনাকে ঠিক করতে হবে। পোস্ট মার্কেট রিভিউ, অ্যানালিসিস ইউর ট্রেডস, আপডেট দ্য জার্নাল অ্যান্ড প্ল্যান ফর দ্য নেক্সট ডে, এগুলো করতে হবে আপনাকে। 13 নম্বর হচ্ছে বি পেশেন্ট অ্যান্ড পারসিস্টেন্স। আমি যেটা বলি যে ট্রেডিং ইজ এ স্কিল দ্যাট টেক্স টাইম টু মাস্টার, ডোন্ট এক্সপেক্ট ওভারনাইট সাকসেস। ওভারনাইট সাকসেসের চক্করে পড়লে এখানে শেষ হয়ে যাবেন। ফোকাস অন দ্য প্রসেস রাদার দ্যান দ্য আউটকাম। প্রসেসকে ফলো করুন না, আমি আজকে কত টাকা প্রফিট করলাম বা কত টাকা লস করলাম সেটা ইম্পর্টেন্ট না, প্রসেস যেন আমার কাছে ফলো হয়। লার্ন ইউর মিস্টেক অ্যান্ড কিপ ইম্প্রুভিং। লার্ন ইউর মিস্টেক অ্যান্ড কিপ ইম্প্রুভিং। ইম্প্রুভ করতে হবে আপনাকে, বারবার ইম্প্রুভ করতে হবে, নিজেকে বারবার ইম্প্রুভ করতে হবে। এবং মিস্টেক, আপনার যে মিস্টেক, সেই মিস্টেকগুলোকে ধরতে হবে এবং বারবার ইম্প্রুভ করতে হবে। কনসিডার প্রফেশনাল certification. If you want to trade professionally from a manage others money, consider the certification like the মানে অনেক কিছু আছে, যেমন ইউএস এর জন্য হয়, আমাদের যেমন সেবি রেজিস্টার্ড কিছু অ্যানালিসিস থাকে, তো সেগুলো করতে পারেন। অ্যাভয়েড কমন মিস্টেক, যেমন ওভার ট্রেডিং করা, এটা একটা কমন মিস্টেক, বারবার প্রচুর ওভার ট্রেডিং করে ফেলা। ল্যাক অফ ডিসিপ্লিন, যেমন ডিসিপ্লিন না মেনটেন করা। ইগনোরিং রিস্ক ম্যানেজমেন্টকে একদম ইগনোর করে দেওয়া। চেজিং লসেস, ট্রাইং টু রিকভার লসেস উইথ ইম্পালসিভ ট্রেড, এগুলো আমরা করেছি। মানে আমার জীবনে সেপ্টেম্বর মাসে ঘটেছে যে আমার লস হবে, আমি এখানে গিয়ে মানুষ শেষ হয়ে যায়, আমার লস হবে। এই পিছনে গীতা থাকার পরেও আমার এটা হয়েছে। ওকে, তো গীতা পড়ি, রীতিমতোভাবে পড়ি, তারপরেও এটা আমার লস, আমি এত বড় ট্রেডার,
আমার লস হতে পারে। দ্যাটস ওয়াই ইউ ইউ ক্যান বিট ইউর সেলফ। এবং আপনি রিভেঞ্জ ট্রেডিংয়ে ঢুকবেন। আমি এখানে ভীষণ ইমোশনালভাবে কথা বলছি, কারণ এই ইমোশনটা আসছে আমার সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর। এই ভিডিওটা আমার একটা ভীষণ ইমোশনের জায়গা, কারণ এই ভিডিওটা বানাচ্ছি এবং এইগুলো যখন লিখছিলাম তখন আমি একটা কথাই ভাবছিলাম যে এইগুলো আমার জীবনে কীভাবে ঘটেছে। আমি পারলে এটা নিয়ে একটা বই লিখতে পারি যে মানে একজন প্রফেশনাল ট্রেডার হওয়ার পরেও কখন কিভাবে আপনাকে ইম্প্যাক্ট ক্রিয়েট করবে সেটা নিয়ে আমি একদিন বলতে পারি আপনাদের। তো তারপর আপনারা বইটাই পড়তে পারেন মোটামুটি। ধরুন রেকমেন্ডেড কিছু বই আমি যদি বলি, ট্রেডিং ইন এ জোন, মার্ক জুগেলবার্গের আমার কাছে বইটা আছেও, আমি বইটা দেখাতে পারি আপনাদের। এই বইটা পড়তে পারেন। হ্যাঁ, তো ভীষণ দ্য ইন্টেলিজেন্ট ইনভেস্টার এখানে আছে, আমি প্রত্যেকটা বই পড়েছি। তারপরে হচ্ছে ট্রেডিং ভিউ, মেটা ট্রেডার, এসব পড়তে পারেন। আমি যে বইগুলো পড়েছি সেইগুলোই আপনাদের দেখালাম, কারণ রীতিমতোভাবে আমি বই পড়ি এবং সেগুলোকে নিয়ে জাজমেন্ট করি। যাই হোক, এই হচ্ছে আজকের ভিডিও। আশা করছি ভালো লেগেছে। ফাইনাল থটস যদি আমরা বলি যে বিকামিং এ প্রফেশনাল ট্রেডার ইজ এ ম্যারাথন, নট এ স্প্রিন্ট। 100 মিটারের দৌড় না, এটা একটা ম্যারাথন। ইট রিকোয়ার্স ডেডিকেশন, কন্টিনিউয়াস লার্নিং অ্যান্ড দ্য অ্যাবিলিটি টু অ্যাডাপ্ট চেঞ্জিং মার্কেট কন্ডিশন। Focus on building a solid foundation, managing risks and maintaining emotional discipline. Emotional discipline কে মেনটেন করতে হবে আপনাকে। With time and effort, you can achieve your goal of becoming a successful professional trader. আমি এখানে লিখেও ছিলাম যে যদি আপনার মনে হয় আপনি আপনার মতামত, এটা বিনিয়োগ বাংলাতে আমি কালকে রাতেই পোস্ট করি, দেখবেন রাত্রি 2-2:30টার সময় এটা লিখছিলাম, তখন এটাই পোস্ট করি এবং আমি এখানে দেখাচ্ছি আপনাদের, দেখতে পারেন এখানে বিনিয়োগ বাংলাতে এটা পোস্টও হয়েছে কালকে। ওকে, তো আমরা এই যে বিকামিং এ প্রফেশনাল ট্রেডার, এখানে প্রত্যেকটা যা যা বললাম পুরোটাই আমি কালকে বিনিয়োগ বাংলা চ্যানেলে আমাদের পোস্ট করেছিলাম। তো এটা রাতের বেলা লিখেই আমি তারপরে ভাবলাম একটা ভিডিও বানানো যাক, এবং আমি লাস্টেই ভেবেছিলাম যে এই কথাটা বলবো, কারণ বলাটা খুব জরুরি। যাদের দরকার ওটা গিয়ে দেখতে পারেন, আমি হয়তো বেশি দিন রাখবো না ওটাকে, বা ওটা প্রিমিয়াম মেম্বারদের জন্য করে দেব, গিয়ে পড়ে নিতে পারেন। এই ভিডিওতে তো থাকবেই অবশ্যই, আমি ওটাকেই, লেখাটাকেই আমি পরবর্তীকালে এটাকে বড় টাইপের একটা কিছু বানাবো আর কি, মানে বই আকারে বাংলাতে, অনেক মানুষের উপকার হবে। ওকে, যাই হোক, চলুন, ভিডিও ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক করতে ভুলবেন না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর বেল বাটনটা অবশ্যই দাবাতে ভুলবেন না। তো চলুন, আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। থ্যাংক ইউ, বাই বাই, খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে। বাই বাই।